হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকে তোমাদের কাছে আমি কি ভিডিও নিয়ে এসেছি। তো সামনেই দুর্গাপুজো আসছে, তো ভাবলাম তাই জন্যই তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করি। তো অনেকেই আছো যারা পার্লারে গিয়ে অত কারি কারি টাকা খরচা করে হেয়ার স্ট্রেটনিং করাতে পারবে না, যেমন আমার মতো। আমিও অত টাকা দিয়ে করতে পারবো না, তো তাই জন্য আমি বাড়িতেই এই রেমেডিগুলো ট্রাই করি। তো তাই জন্যই তোমাদের সাথেও আমি ভাবলাম শেয়ার করি। কারণ দেখো, এই রেমেডিগুলো হোমমেড হয়, তো হোমমেড রেমেডিগুলো যে অতটা কার্যকরী হবে সেটাও আমি বলবো না। যে যেমন পার্লারে যেমন পুরো স্ট্রেট হয়ে যায় চুল, সেই রকম যে হবে সেটাও আমি বলবো না। কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা একটা বাউন্সি ভাব আছে। যেমন পার্লারে চুল স্ট্রেট করলে যেমন একদম পুরো পাতা হয়ে যায়, চুলটা পুরো পেতে পেতে যায়, একদম পুরো সেরকম হবে না, কিন্তু একটা বাউন্সি লুক দেবে। আর পুজোর আর 1 মাস বাকি আছে, তো তোমরা 1 মাসে সপ্তাহে একটা দিন করে যদি এটা করো তাহলে কিন্তু আমি বলবো তোমরা ডেফিনেটলি ফল পাবে। তো তাই জন্যই আমি ভাবলাম যে তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করি। তো চলো তোমরা এই রেমেডিটা দেখে নাও। আর খুবই সহজ একটা রেমেডি, তো তোমরা সকলেই করতে পারবে। তো চলো, আর বেশি বকবক না করে ভিডিওটা। তো দেখো বন্ধুরা, এখানে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি, মানে ঢ্যাঁড়স যেটাকে বলে বাংলায়। তো এখানে 10-12টা ঢ্যাঁড়স আমি নিয়েছি আমার চুলের লেন্থ অনুযায়ী। তো তোমরা সেটাকে কম বেশি করে নিতে পারো, যাদের চুল একটু শর্ট আছে তারা একটু কম নিতে পারো, মানে 7-8টার মতো নিলেও হয়ে যাবে। তো এই ঢ্যাঁড়সগুলোকে আমি এখন দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এইগুলোকে আমি এখন গ্যাসে দিয়ে সেটাকে ফুটতে ফুটতে বসিয়ে দেবো, সেদ্ধ হতে বসিয়ে দেবো। যতক্ষণ না পর্যন্ত এটা একটুখানি সেদ্ধ হয়ে যাচ্ছে, একদম নরম হয়ে যাচ্ছে আর জলটা একটু গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব। তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করে সেটাকে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। আমার যেহেতু মিক্সি নেই, যাদের মিক্সি আছে তারা মিক্সিতে ভালোভাবে গ্রাইন্ড করে নেবে। আর আমি এটাকে হাত দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে নেব। দিয়ে এইটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়ে এটাকে একটা পাতলা কাপড়ের সাহায্যে আমি এর রসটা নিংড়ে ছেঁকে নেব। তোমরা ছাঁকনি দিয়েও করতে পারো, কিন্তু ছাঁকনি দিয়ে অতটা ভালো হবে না। তো তার জন্য তোমরা একটা পাতলা কাপড় নিয়ে সেটার মধ্যে ভালোভাবে ওটাকে ছেঁকে নিও। আর যাতে ছিবড়েগুলো না থাকে, ছিবড়েগুলো ফেলে দিতে হবে, ঢ্যাঁড়সের যে ছিবড়েগুলো থাকে সেগুলো ফেলে দিতে হবে। আর জাস্ট ওটার যে হরহরে যে ভাবটা থাকে ওটা একদম ওইটাই নিতে হবে। তো ওইটা আমি দেখো এখন চিপে চিপে বের করে নিচ্ছি। আর আমি আমার শাশুড়ি মার থেকে একটা কাপড় ছিঁড়ে বলতে গেলে নিয়ে এসেছি, কারণ আমার কাছে পাতলা কাপড় ছিল না, তো ওনার থেকে আমি কাপড়টা নিয়ে এসেছি। তো এবার দেখো আমি চিপে চিপে রসটা ভালোভাবে বের করে নিচ্ছি। আর এটা বের করে নেওয়ার পরে আমি এর সাথে একটা জিনিস মেশাবো, সেটা হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কিন্তু আমাদের চুলটাকে স্ট্রেট রাখতে খুব ভালোভাবে হেল্প করে। আর ঢ্যাঁড়সও আমাদের চুলটাকে খুব সফট রাখতে, চুলের যে ড্যামেজগুলো হয়ে যায় চুলের যে স্প্লিটেনগুলো থাকে সেগুলোকে ঠিক করতে ঢ্যাঁড়স খুবই কার্যকরী। তো সেই জন্যই এই দুটো উপকরণ দিয়েই আজ এই জিনিসটা করব। তো দেখো আমি কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে একটু জল দিয়ে মিক্স করে নেবো। আর মিক্স করে সেটাকে আমি এই ঢ্যাঁড়সের যে পেস্টটা আমি রেডি করেছি সেটার সাথে মিশিয়ে নেবো ভালোভাবে। দেখো মিক্সটা আমার রেডি হয়ে গেছে। আর আমি গায়ে এরকম একটা ওড়না দিয়ে নিয়েছি, কারণ ঢ্যাঁড়সের যেটা পেস্টটা তোমরা চুলে লাগাবে সেটা যদি তোমাদের কাপড়ে পড়ে তাহলে একটা দাগ হয়ে যাওয়ার চান্স থাকে, তাই জন্যই আমি এই ওড়নাটা গায়ে লাগিয়ে নিয়েছি। আর সব সময় তোমরা চেষ্টা করবে যে যখন এই পেস্টটা লাগাবে তোমাদের চুলটা মাথাটা যেন পরিষ্কার থাকে, আগের দিন পারলে একটু শ্যাম্পু করে নেবে। আমিও আগের দিন শ্যাম্পু করে নিয়েছিলাম। আর চুলটা এইটা প্যাকটা লাগানোর আগে একটু ভালোভাবে আঁচড়ে নেবে যাতে কোনো রকম জট না থাকে। আর তারপর এইভাবে পার্ট পার্ট করে ছোট ছোট সেকশন নিয়ে তোমরা চুলে এটাতে লাগিয়ে নেবে, অ্যাপ্লাই করে নেবে। আর অ্যাপ্লাই করে এইভাবেই সোজাভাবেই স্ট্রেটভাবেই তোমাদেরকে এটাকে খুলে রাখতে হবে। আর যেমনভাবে পার্লারে ট্রিটমেন্ট করা হয়, হেয়ার স্ট্রেটনিং করার সময় যেইভাবে ওরা টেনে টেনে চুলে লাগায় ক্রিমটা, তারপরে এমনি খোলাই রেখে দেয় সেইভাবেই রেখে দিতে হবে। তো এটা তোমরা এটার সাথে তোমরা আর একটা জিনিস মেশাতে পারো, সেটা হলো নারকেল তেল। যাদের স্ক্যাল্প একটু ড্রাই থাকে বা চুলটা একটু বেশি ড্রাই থাকে তারা নারকেল তেলটা অ্যাড করতে পারো। আমি দিইনি, কারণ আমার স্ক্যাল্পটা এমনিতেই একটু অয়েলি অয়েলি মতো হয়ে যায়।
তাই জন্য আমি নারকেল তেলটা স্কিপ করে গেছি। তো তোমরা চাইলে এই নারকেল তেলটা দিতে পারো, সেটাতেও খুব ভালো, মানে কোনো অসুবিধা হবে না, রেজাল্টটা ভালোই পাবে। তো দেখো আমার এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর এটাকে আমি এখন মিনিমাম বলবো না, ম্যাক্সিমাম আমি 2 ঘন্টার জন্য ছেড়ে দেবো। আর যাদের হাতে সময় নেই 2 ঘন্টা রাখতে পারবে না, তারা 1 ঘন্টা অন্তত এটাকে রাখবে। আর 1 ঘন্টা না রাখলে তোমরা মানে এটা রেজাল্টটা ভালো বুঝতে পারবে না। তো দেখো আমার এটা অ্যাপ্লাই হয়ে গেছে, আর আমি এটাকে এখন 2 ঘন্টার জন্য রেস্ট করতে দিয়ে দেবো। তো চলো আফটার ওয়াশ আসছি তোমাদের কাছে, তো তোমরা নিজেরাই নিজের চোখে দেখে নাও যে রেজাল্টটা কি হলো। ঘরে থাকা শুধু দুটো উপকরণ দিয়ে তোমরা এই হ্যাকটা করে নিতে পারো খুব সহজেই। আমি একবার ট্রাই করি, অনেকটা তফাৎ বুঝতে পেরেছি আমার হেয়ারে। তো তোমরাও বুঝতে পারবে আশা করি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি একটুও ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা।